জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ারলি এখন শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। যদি কোনো প্রবলেম হয় বা আমার কথা যদি ক্লিয়ারলি আপনারা শুনতে না পারেন, তাহলে হচ্ছে কাইন্ডলি আমাকে হচ্ছে জানাবেন, কমেন্ট করবেন, অথবা কমেন্টের মাধ্যমে সবাই কি করবেন জানাবেন। আর অনেক ভাই বোন আপনারা হচ্ছে দেখা যাচ্ছে যে ভিডিওতে নাই, তো যারা ভিডিওতে নাই তারা হচ্ছে কি করবেন, নিজ দায়িত্বে আপনারা হচ্ছে ভিডিওতে চলে আসবেন। ওকে, তো আপনাদের এখানে কিন্তু একদম অল্প কিছু ব্যক্তিরা আপনারা আছেন। তো আমরা হচ্ছে আপনারা দেখছেনই গত আহ, যে দিনকে আমাদের হচ্ছে ক্লাসটা হয়েছিল, ওই দিনকে আমরা কিন্তু কিছু ব্যক্তিদেরকে গ্রুপ থেকে বের করে দিছি, এবং এখানে কিন্তু অল্প কিছু ব্যক্তিদেরকে রাখছি। তো আমাদের হচ্ছে নতুন আরেকটা গ্রুপ খুলবো। এটা হচ্ছে আহ, খুলে আমরা হচ্ছে ওইটা নিয়ে কার্যক্রম করব। প্লাস হচ্ছে আপনাদের সাথে এখন থেকে আমি প্রতি সপ্তাহে 2 দিন হচ্ছে কানেক্ট হব। হ্যাঁ, কথা বুঝতে পারতেছেন না? আর বাকিরা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তো অনেকদিন পর মাঝে এক এক শুক্রবারে আমরা হচ্ছে ক্লাসটা হই নাই। তাহলে দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ পরে যদি ক্লাস হয়, সেক্ষেত্রে প্রায় 14 দিন 15 দিন পরে কিন্তু আপনাদের সাথে কানেক্ট হওয়া। তো যাই হোক, সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদেরকে একটু খোঁজ খবর নেই, দেখি আপনারা কয়টা ক্লাস করছেন। হ্যাঁ, আপনারা হচ্ছে দেখি মূলত হচ্ছে আপনারা কয়টা ক্লাস করছেন, কি বিষয়, কার কি অবস্থা, এটা হচ্ছে আজকে দেখবো, শুনবো। তো হচ্ছে আমি প্রথমে যাব হচ্ছে মিজান ভাইয়ের কাছে। কয়টা ক্লাস করছেন, কয়টা হোমওয়ার্ক কমপ্লিট করছেন, কয়টা বাকি আছে, কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন। ভালো আছেন ভাইয়া? জি জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো। হ্যালো। জি জি, কি শুনতে কথা বোঝা পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ। আমার 12টা ক্লাস শেষ হয়েছে। 12টা ক্লাস শেষ হয়েছে এবং হোমওয়ার্ক করা হয়েছে। দুই একটা মনে হয় একটু মিস পড়ে গেছিল। আচ্ছা, দুই একটা হোমওয়ার্ক মানে জমা দিতে পারি নাই। আচ্ছা, ওগুলা কি এখন জমা দিতে পারবো? যেগুলো জমা দিতে পারি নাই, দুই হ্যাঁ একটা। হ্যাঁ, আপনি যে কোনো টাইমে কি করতে পারেন, যে কোনো টাইমে জমা দিতে পারেন, সমস্যা নেই। যত দ্রুত সম্ভব জমা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আর তারপর। এটা জমা না দিলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। কারণ হচ্ছে আপনি যখন এফএফসি তে যাবেন, মানে এফএফসি যখন এক্সামটা দিবেন, এক্সামে কিন্তু আপনার একটা হ্যাঁ। মার্ক থাকে। আপনাকে 40 মার্কের এক্সামটা দিতে হবে, আর 40 মার্ক, মানে 60 মার্কের এক্সামটা দিতে হবে, আর 40 মার্ক হচ্ছে আপনার স্যারদের হাতে থাকবে, এই যে আপনার হোমওয়ার্কের উপর। ও, এই হোমওয়ার্ক এটা প্র্যাকটিক্যাল হিসেবে থাকবে মার্কটা, হ্যাঁ? জি জি, প্র্যাকটিক্যাল হিসেবে থাকবে। আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে। ধন্যবাদ ঠিক ভাই। আছে, কোনো সমস্যা আছে আপনার? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা একটু শুনবো হচ্ছে কার কাছ থেকে, জি, কাজল শেখ আপুর কাছ থেকে শুনবো। আপু কয়টা ক্লাস করছেন, বর্তমান কোনো প্রবলেম ভাইয়া আছে কি? শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। ভাইয়া 6টা ক্লাস করছি, 2টা হোমওয়ার্ক করছি আর 4টা বাকি আছে। নানি মারা গেছিল, দেশে গেছিলাম, ওইগুলা বাকি আছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে বাকি যেগুলো আছে এগুলা করে ফেলবেন, ঠিক আছে? আমাদের হচ্ছে এখন থেকে প্রতি সপ্তাহে এই গ্রুপে 2 দিন ভাইয়া করে আমরা জি বলবো, জি জি, বলেন। ভাইয়া হোমওয়ার্ক করতে গেলেই না মানে কি যে কেমন জানি ঘুম ঘুম ধরে, মানে করতে মন চায় না। আগের ক্লাস গুলা করতে ভালো লাগছে, এখনকার আর করতে ভালো লাগে না। কেন করতে ভালো লাগে না কেন? আগের ক্লাস 2 ঘন্টা। বুঝতেছি না, মানে কেমন জানি হ্যাঁ, আগের ক্লাসগুলো আপনি হচ্ছে 2 ঘন্টা, তারপরে হচ্ছে 1.5 ঘন্টা করে ক্লাস ছিল, সবগুলোই আপনি করতেন। ও দেখা যাচ্ছে হোমওয়ার্কও করতেন, বাট এখন তো ক্লাস আর 2 ঘন্টা 1.5 ঘন্টা করে না, এখন তো 1 ঘন্টা 50 মিনিট করে করে ক্লাস।
তাহলে এখন আপনার কেন ঘুম আসে না এটা? ক্লাস না না ক্লাসে অ্যাটেন্ড করি ঠিকই, কিন্তু হোমওয়ার্ক করতে ভালো লাগে না, মানে কেমন জানি লাগে, মনে হয় কি থাক পরে করুন, মানে করতে মন চায় না, মানে করতে গেলেই না যে থাক ভালো লাগে না এরকম। ক্লাস করি ঠিকই। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কি করার আর যেহেতু ভালো লাগে না, ভালো লাগে না, এই জন্য বেশি বেশি হোমওয়ার্ক গুলো হ্যাঁ, কি করবেন, বলবো? বেশি বেশি প্র্যাকটিস করবেন। বুঝছেন কিনা? যেটা ভালো লাগে না এই কাজটা বেশি বেশি করবেন, দেখবেন যে আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয়ে যাবে। আর যখন ভালো লাগা তৈরি হবে তখন কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার একটু নেট ইস্যু ছিল, নেট ইস্যু থাকার কারণে হয়তো বের হয়ে করে দিছে আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় যেটা আমি বলতেছিলাম, দেখেন যেটা যে কাজটা করতে আপনার ভালো লাগে না, এই কাজটা কি করবেন? এই কাজটা হচ্ছে বেশি বেশি করে করবেন, ঠিক আছে? এই কাজটা যদি বেশি বেশি করে করেন, এটা এই কাজটা করতে করতে দেখবেন তখন আপনার কি একটা ভালো লাগা তৈরি হবে। আর যখন ভালো লাগা তৈরি হবে তখন এই কাজটা করতে ভালো লাগবে। বুঝছেন কিনা? এটা সবারই, শুধু আপনার বিষয়টা এরকম না। যারা অ্যাডভান্সে গেছে প্রতিটা ব্যক্তির এই হোমওয়ার্ক কমপ্লিট করতে ভালো লাগে না, ক্লাস করতে ভালো লাগে না, ঠিক আছে? এটা শুধু যে আপনার বিষয়টা এরকম না, এটা সবারই। তো এই জন্য এইগুলো নিজ দায়িত্বে কি করতে হবে, নিজ দায়িত্বে আমাদের কাজগুলো কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমি একটু শুনবো রাজু ভাইয়ের কাছ থেকে। জি, রাজু ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কয়টা ক্লাস করছেন, কয়টা হোমওয়ার্ক জমা দিছেন, কোনো প্রশ্ন আছে কিনা আপনার? আমি আমি ক্লাস করছি, ধরেন 8টা ক্লাস করছি, হোমওয়ার্ক একটা মিস গেছে আমার, ওটা মানে আমার করতে মন চায় না, বুঝছেন ভাইয়া। আমি করতে গেছি অনেকবার, যদিও কিন্তু করবো যায় মন আর চায় না, এটা করিনি আর কি, একটা মিস গেছে। আচ্ছা। আর আর মানে সব কি বলবো ওটা, যখন অনেক বড় তো কাজটা, আমার একটু করতে গেলে একটু কিরকম জানি লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। কোন ক্লাসটা করতে আপনার এত ভালো লাগে না? ক্লাসের নাম কি? এই যে কি জানি, এই যে বুঝলে, কালকের আগের দিন ছিল ওয়েবসাইট ওই ওয়েবসাইট যে, মেক করা এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে থেকে হ্যাঁ, এটা একটু কঠিন, এটা একটু কঠিন। বিগ লোড। বুঝতে পেরেছি। এটা জি জি, হচ্ছে আপনার ওটাই একটু ওটাই কঠিন। ওটাই মানে আমি করে ক্লাস। হুম হুম। এটার বাইরে আর কোনো প্রশ্ন আছে আপনার, কিছু জানার বিষয়? জি না না হোমওয়ার্ক সবগুলো কমপ্লিট হয়েছে এটা না বাদে? না। এটা বাদে হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? এটা বাদ আজকে, কালকে একটা ক্লাস ছিল, ওটা আজকে এখনো হোমওয়ার্ক করি না আর কি, একটু পরে করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম, দেখেন, মিউট থাকেন, ওকে। আপনি আপনি যেটা বলছেন, এটা আপনার বিষয়টা ভালো আছে, ঠিক আছে। আপনার জায়গা থেকে যে আপনার করতে ভালো লাগে না, কারণ একটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের যে কাজগুলো করতে ভালো লাগে না ওইগুলো কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা বলতেছেন যে এই ক্লাসটা আমি করতে পারি না, এটা একদমই ভালো লাগে না, এটাই আপনার ইম্পর্টেন্ট। এফএফসি ক্লাসের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট ক্লাসটা থাকে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে এটা। কারণ কেন? কারণ যখন আপনি আপনি কি করবেন, যখন আপনি ফাইবারে যাবেন, আমি জাস্ট আপনাকে একটু দেখাই, আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি যখন ফাইবারে যাবেন, ফাইবারে প্রতিটা কি আছে আপনার, ফাইবারে যাওয়ার পর হচ্ছে প্রতিটা ব্যক্তির, এই যে যাদের অ্যাকাউন্ট গুলো আছে ফাইবারে, যে কোনো একটা অ্যাকাউন্ট যদি আমি একটু দেখাই, প্রতিটা ব্যক্তির এই ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা কেন, আপনি কি কাজ করেন, আপনি কাউকে বলতে পারবেন? বলতে পারলেন আপনি ফ্রিল্যান্সার। যখন আপনাকে বলবে ফ্রিল্যান্সার কাজ কি, কি কাজ করিস দেখাতো, আপনি দেখাইতে পারবেন কখনোই? কখনোই কিন্তু আপনি কি করতে পারবেন না, কখনোই কিন্তু আপনি দেখাইতে পারবেন না। আর এটা দেখানোর জন্য হলেও কি করতে হবে আপনাকে, এটা খুলতে হবে। দেখেন এই যে এই আপুটার আমি কি করি, আপুটার হচ্ছে আমি একটু প্রোফাইলে শো করি, আপুটার প্রোফাইলে আমি হচ্ছে যাই। আমি যদি একটু আপুটার প্রোফাইলে যাই, একটু নিচের দিকে যাই, দেখেন
এই যে পোর্টফোলিও, দেখছেন? এটা কিন্তু তার সেই ওয়েবসাইট। এটা এখানে কি করে দিছে, ফাইবারের সাথে কানেক্ট করে দিছে। ফাইবারের সাথে কি করছে, এটা কানেক্ট কিন্তু করে দিছে। শুধু যে তার এটা বিষয়টা এরকম না, প্রতিটা ব্যক্তির এগুলা কিন্তু আছে। আপনি যখন বাইরে যখন আপনাকে কাজ দিবে, তখন আপনি কি কি কাজ করছেন, এটার আপনার কি চাইবে, এটার আপনার দেখতে চাবে যে আপনি কি কাজ করছেন। আপনার এই যে আপনি যখন কাজ করতে যাবেন, তখন এই যে এখানে লেখছে দেখেন, হ্যালো, দিস ইজ পারবিন বেগম এজ এ প্রফেশনাল লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট। মানে সে মোটামুটি কি করতেছে, সে হচ্ছে একজন প্রফেশনাল, হচ্ছে লিড জেনারেশনের কাজগুলো করে থাকে, ইমেল মার্কেটিং এর কাজগুলো করে থাকে। প্লাস হচ্ছে সে কিন্তু এই কাজ করছে কত বছর ধরে, 3 বছরের তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। দেখেন এখানে কি আছে, তার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। এখন আপনার এক্সপিরিয়েন্স আছে, ভালো বিষয়। এখন আপনার যখন বাইরে জিগাবে আপনি আপনি কি কি কাজ করছেন, ভালো বিষয়। 3 বছরে আপনার এক্সপিরিয়েন্স আছে, এখন পর্যন্ত কি কি কাজ করছেন আপনি, আপনি দেখাইতে পারবেন? আপনি কিন্তু কখনোই দেখাইতে পারবেন না যদি কি না করেন, যদি আপনার এই এই কাজটা যদি আপনি না করেন। এটা সবারই কিন্তু আছে। এটা কি করছে, এটা কিন্তু সবারই কিন্তু আছে। বাট এই কাজটা যেহেতু আপনি করেন না, আপনার যেহেতু ভালো লাগে না, আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন তার সাথে কথা বলে তার কাছ হেল্প নিয়ে আপনি কি করবেন, এই কাজটা কমপ্লিট করবেন, করে জমা দিবেন। বুঝতে পারছেন? রাজু ভাই বুঝতে পারছেন? কমেন্ট করেন যদি বুঝতে পারেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, আরো কিছু ব্যক্তিরা আছে, আরো কিছু ব্যক্তিরা আছে, তো তাদের কাছ থেকে আমরা একটু শুনি। এই যে বিল গেটস, এটা কে? বিল গেটস এটা কে? আচ্ছা, কথা বলেন, আনমিউট করে পারমিশন দিয়েছি। বিল গেটস এটা কে? জি, কথা বলেন, কথা বলেন। আপনারা কেউ আছেন এখানে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটা মিনিট। আচ্ছা, ওকে, আমার একটু নেট ইস্যু ছিল, তো এই জন্য আমাকে হচ্ছে বের করে দিছে আর কি। তো যাই হোক, আহ ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা কার কাছে যাব, তারপর হচ্ছে সাগর ভাইয়ের কাছে যাব। জি, সাগর ভাই বলবেন, কয়টা ক্লাস করছেন, কি বিষয়? সাগর ভাই হয়তো বাইরে আছে। ওকে, তো আমরা হচ্ছে রিদিতা আপুর কাছে যাব। জি আপু, শুনতে পাচ্ছেন কিনা? গুড আফটারনুন, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কয়টা ক্লাস করছেন, কয়টা হোমওয়ার্ক বাকি আছে, এবং 5টা ক্লাস করি নাই, আর 5টা ক্লাসই এখনো পিছিয়ে আছি। আর ওই 5টাই হোমওয়ার্ক জমা দেয়নি, আর ওয়েবসাইট ক্রিয়েট
ওই ভিডিও তো দেখলে মনে হয় যেমন জ্বর আসছে এমন লাগে। মানে আমি ওটা দেখে ফেলেছি অনেকবার, কিন্তু আহ মানে কি বলবো, মানে খুবই ভেজাল লাগে। আর আমি এখন মানে আমার ওয়েবসাইট ক্রিয়েট করতে আচ্ছা, মানে 5টা ক্লাস করেন নাই, এই 5টাই মানে পিছায় আছেন এটাই, নাকি 5টা করেন নাই, 5টা হোমওয়ার্ক করেন নাই এরকম? 5টা ক্লাসও করি নাই, 5টা হোমওয়ার্কও করি নাই। মানে যে 5টার ক্লাস করেন নাই এই 5টারই হোমওয়ার্ক করেন নাই, নাকি আলাদা 5টার হোমওয়ার্ক করেন নাই? এই 5টারই করি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, মিউট থাকেন তাহলে। ওকে, এই যে আপনারা আপনারা হচ্ছে কি করতেছেন, ওয়েবসাইটের ক্লাসটা হচ্ছে করতেছেন না। আপনারা হচ্ছে কি করতেছেন, ওয়েবসাইটে ক্লাসটা আপনারা করতে চাচ্ছেন, এটা অনেক কঠিন লাগে না? এটা কিন্তু একদম ইজি, একদম সহজ। বাট আপনাদের কাছে বিষয়টা আপনারা কঠিন করে নিচ্ছেন, এই জন্য কঠিন লাগতেছে। প্রথম বিষয়টা হচ্ছে আপনারা এই ক্লাসটা কিভাবে করবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের করতে হবে। বুঝতে পারছেন? তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করবেন, এই কাজটা হচ্ছে কি, আপনার এই যে ইউটিউব আছে না, ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ওয়েবসাইট কিভাবে মেক করতে হয়। হ্যাঁ, ট্রাই করলে ইজি বলতে একদমই ইজি, এটা বেশি সহজ না, মানে বেশি কঠিনও না বেশি সহজও না আবার। মোটামুটি আপনি যদি পারেন তাহলে আপনার কাছে মনে করেন যে সহজ, আর আপনি যদি না পারেন তাহলে আপনার কাছে অনেক কঠিন। ঠিক আছে, ওকে। তাইলে হচ্ছে আপনাদের যে বিষয়গুলো বলতেছিলাম, আপনার ইউটিউব আছে, ইউটিউব আছে না, ইউটিউবে গিয়ে আপনারা সার্চ দিবেন। ইউটিউবে গিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু আপনি কি পেয়ে যাবেন, এই ভিডিওটা, যে ভিডিওটা আপনারা হচ্ছে দেখতে চাচ্ছিলেন, মানে শর্ট শর্ট কিছু ভিডিও পেয়ে যাবেন ওয়েবসাইটের উপর। শর্ট শর্ট যখন কিছু ভিডিও পাবেন, এইগুলো দেখলে আপনি আরো কি পারবেন, ইজিলি এটা বুঝতে পারবেন, তখন আপনি এই কাজটা করতে পারবেন। প্লাস আমাদের এখানে যে ভিডিওগুলো আছে এগুলো আপনি একবার দেখেন, দেখেন আর কাজ করেন, দেখেন আর কাজ করেন, তাহলে আপনি ইজি হবে। বুঝছেন কিনা? অথবা আপনি যাদের কাছ থেকে অ্যাডমিশন নিছেন, আপনি যার মাধ্যমে, তার কাছ থেকে হেল্প নিলে আপনি এগুলো কি হবে, সহজ হবে। ওকে, তাহলে হচ্ছে এই বিষয়গুলো গেল। এখন বিষয়টা হচ্ছে আপনাদের গত 2টা ক্লাস করানো হয়েছিল, সাপোর্ট ক্লাস। সেটা হচ্ছে একটা কাজ দেওয়া হয়েছিল, ওই যে চ্যানেল ক্রিয়েট, ভিডিও আপলোড। তো ওই কাজগুলো কি কি করছেন বা কি কি করতেছেন, যারা যারা করতেছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, দেখি কারা কারা করতেছেন। কি কেউ করতেছেন না? শুধু আপনি? কি করছেন বলেন তো, কি কি করছেন? চ্যানেল ক্রিয়েট করে সব রেডি করছি, শুধু ভিডিওটা আপলোড দেওয়া বাকি আছে। আচ্ছা, ভিডিও কিভাবে আপলোড দিতে হয় এটাকে মানে দিতে পারবেন নাকি দেখাই দিতে হবে? এটা যখন আমি ভিতরে ঢুকবো তখন আপনার আমি ফোন দিব। এখনো আচ্ছা মানে ঠিক আছে, ভিডিও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আপাতত কি করেন, তাইলে হচ্ছে আপাতত আপনি যেহেতু সবকিছু ওকে করছেন, ভালো বিষয়, এটা ওকে করেন, হ্যাঁ ওকে করেন। আর হচ্ছে তারপর কিভাবে ভিডিও আপলোড দিবেন কি বিষয়, এটা যদি কোনো প্রবলেম হয় আমাকে কল দিন, ভাই আমি আমার একটা কথা বলার আছে। জি বলেন। ওই যে একটা স্যার আছে না, ওই যে জাকির স্যার না কি স্যার জানি, আমি উনার ক্লাসটা একটু করতে চাই, দেখি যদি আমাদের স্যারের ক্লাসটা যদি না বুঝি, উনার কথাটা দিয়া যদি আমি বুঝতে পারি। মানে কোন বিষয় ক্লাস করবেন? মানে যেদিন যেদিন তারা ক্লাস করবে সেদিন আমি জয়েন হব, মানে হবে না? বুঝতে আপনার কথা, আপনি যে কোন স্যারে ক্লাস করবেন মানে কি বিষয়, এটা আপনি বিস্তারিত বলেন, আমি বুঝিনি আপনার কথা। কি বিষয়? এই যে আমরা যে এফএফসি বুধবার আর রবিবারে ক্লাস করি না, জি, এখন দেখা যায় কি যে আমি কি স্যারের কথাই বুঝে কি হোমওয়ার্ক করতে পারি না, নাকি আমি ওই স্যারের ক্লাসটা একটু কইরা মানে করতে চাই যে উনি কিভাবে বুঝায় যে এরকম। দেখেন একটা বিষয় আপনাকে বলি, এফএফসির ব্যাচের টিচাররা আর হচ্ছে আপনার অ্যাডভান্সের টিচাররা তো আলাদা, বুঝেন নাই? না না, আমাদের ওই যে লেভেল 2 এর ওই যে চার্টের ভিতরে প্রথমে যে স্যারের ক্লাস গুলা, কি স্যার জানি নামটা মনে নাই। মেহেদি হাসান শুভ স্যার? হ্যাঁ হ্যাঁ, শুভ স্যার, শুভ স্যার। আচ্ছা, শুভ স্যারে ক্লাস করবেন। তো এটা তো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে,
এটা তো আপনাকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এখন তো চাইলেও চেঞ্জ করা সম্ভব না। আপনাকে সর্বোচ্চ আপনি 2টা ক্লাস করতে পারেন। প্রথম অবস্থায় 2টা ক্লাস করা অবস্থায় যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার টাইম প্লাস হচ্ছে আপনি যদি এই স্যারের না অন্য স্যারের ক্লাস যদি করতে চান তাহলে আপনি করতে পারবেন। কিন্তু অনেকগুলা ক্লাস হয়ে গেলে এটা আসলে চেঞ্জ করে দেয় না প্রতিষ্ঠান থেকে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ওইভাবে তো কি সুযোগ নাই আপু, তাহলে আপনি কি করবেন বলেন? আপনি যে ক্লাসগুলো করতেছেন এগুলো আপনি ভালোভাবে করেন, তাইলে তো সব বিষয়গুলো ওকে। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, সমাধান করে দিব। জি স্যার। জি ভাইয়া। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আচ্ছা, আপনি আজকে জয়েন কিভাবে করলেন? আপনি লিংক পাইলেন কোথায়? ফেসবুকে ও আচ্ছা, আমাদের ফেসবুক। ওই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফেসবুক থেকে জয়েন হয়েছেন। ওকে। উম, তো আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন সবাই। কার কোনো কোশ্চেন নাই? আচ্ছা। জি, জি ভাই বলেন। ভাই, আমি ক্রিয়েট করছি, বাট কি টাইপের ভিডিও দেব ওইগুলাই আর কি মাথায় আসে না, মানে কেমন টাইপের ভিডিও কন্টেন্ট আচ্ছা শেয়ার করব। আচ্ছা, কোন কি টাইপের দিবেন আমি যদি আপনাকে বলি, আপনাদের অলরেডি বলছিলাম, তারপর আরেকবার বলতেছি। আপনি এমএক্স ওয়ার্ডের ক্লাস করছেন? এমএক্স ওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এমএক্স ওয়ার্ড দিয়ে কি কি তৈরি করা যায়, কি কি বানানো যায়? অনেক কিছু, সিভি কিরকম? তারপর মানে প্রফেশনাল সিভি তো বানানো যায়, মানে আচ্ছা, একটা চাকরির ক্ষেত্রে এটা যা এটা কি লাগে। হ্যাঁ, এটা চাকরি ক্ষেত্রে প্রফেশনাল সিভি, তারপরে রেজমি, তারপরে আরো অনেক কিছু বানানো সম্ভব। জাস্ট দুইটাই বানানো যায় এখন। ধরুন যে এই দুইটা আপনি পারেন, এটা কি আপনি আগে পারতেন? আগে কিন্তু পারতেন না। তো এখন বিষয় হচ্ছে আপনার মতে যে যারা পারে না এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা এটার কাজ পারে না, বুঝছেন কিনা? তো আপনি কি করবেন, হুম। আপনার কাজ হচ্ছে কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন। আপনি নিজের কি করতে পারেন, নিজের ভিডিও বানাইতে পারেন অথবা রেকর্ড করতে পারেন। প্রথমে কি নিজের ভিডিও দিলেন, আসসালামু আলাইকুম আমি অমুক, আমি হচ্ছে আজকে দেখাবো কিভাবে আপনার একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন। তারপর কি করবেন, স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে সিভিটা কিভাবে বানাইছেন নতুন করে একটা সিভি তৈরি করবেন, করে এটার ভিডিও করবেন, করে এটা আবার এডিট করে এটা হচ্ছে আপলোড দিবেন। এমএক্স ওয়ার্ড, আচ্ছা এক্সেল। ভাই, আরেকটা হ্যাঁ। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল। জি। ওই আপনার গেমিং টাইপের যে ভিডিও গুলা, এগুলা কি স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে যদি ইয়া করা হয়, মানে আপলোড করা হয়, এগুলোর ক্ষেত্রে কি কোনো মনিটাইজেশন আসে? স্ক্রিন রেকর্ড করে এখানে আপনাকে ভয়েস দিতে হবে, আপনাকে এডিট করতে হবে, ঠিক আছে? এগুলো মানে করে নিজের একটা ইয়া দিতে হয়? হ্যাঁ, এখানে আপনাকে কাজ করতে হবে। শুধু যে রেকর্ড করে আপলোড দিলে, রেকর্ড করে আপলোড দিলে এটা কোনো, এটা নাও আসতে পারে, মনিটাইজেশন হয়তো নাও আসতে পারে, বাট আপনাকে যদি এডিট করেন নিজের ভয়েস লাগান তাহলে এটা আসতে পারে। এই আর কি বিষয়, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোনো ধন্যবাদ বিষয়? ভাই। আর কোনো বিষয়? না, না ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আর বাকিরা কি করেন নাই? বাকিরা এখনো করেন নাই, অনেক পিছায় আছেন মানে। বাকিরা এটা করতেই তো অনেক ইসের মধ্যে আছেন না, চিন্তা করতেছেন এইটা করে সময় পাই নাই, এই কাজগুলো কখন করব। বাকিরা এটা চিন্তা করতেছেন। জি আপু বলেন, আপনার কি কোশ্চেন আছে বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে আপনি যেহেতু সিভি তৈরি করতে পারেন, তো ওটাই করে হচ্ছে ইউটিউবে আপলোড করার জন্য। তো যেখানে আমরা কিছুটা টাইম দিয়ে দেন অ্যাডমিশন নিয়ে একটা প্রতিষ্ঠানে এসে শিখছি, তো ওইটা এত সহজে দেন ভিডিও মেক করে আমরা হচ্ছে আপলোড করে দিব। এখন এমনও তো হতে পারে যে ওই ভিডিওতে ভিউয়ার্স বেশি হলো না, জাস্ট আপলোড করার করলাম। তো আচ্ছা ঠিক আছে, আমি একটা টপিকে আপলোড করলাম, হ্যাঁ, তো নেক্সট টপিক আমি কি করব? এখন যদি প্রতিটা ক্লাসে কি শিখলাম এরকম যদি ভিডিও করে করে আমরা ছেড়ে দেই, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে না? আচ্ছা, আপনার যে ব্যাপারটা বললেন, অলরেডি 1.5 মিনিট আছে, 1.5 মিনিটের মধ্যে আপনার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন যে আমরা যে কাজটা করতেছি এটা আসলে দেখবে কে, বা হচ্ছে আমি আসলে কেন দিব,
বা এটা আমাদের ভিডিওটাই কেন দেখবে, আর আমি টাকা দিয়ে যেহেতু শিখতেছি, মানুষ কেন ফ্রিতে এটা দেখবে? দেখেন অনেক পাবলিক আছে, তারা কি, তারা টাকা দিয়ে আসলে শিখতে চায় না, টাকা দিয়ে কি করতে চায় না, শিখতে চায় না। আপনি আপনি নিজেও যদি মনে করতেন যে আপনি কি, আপনার কাছে টাকা নাই, অনেকের কাছে টাকা থাকে না, রিয়েলি টাকা থাকে না, বাট তার একটা কি দরকার, তার দেখা যাচ্ছে একটা সিভি বানানো দরকার, চাকরির জন্য অ্যাপ্লাই করবে, বাট এটা কিভাবে করবে এটা বুঝে না, তখন ইউটিউবে সার্চ দেয়। আর প্রথম অবস্থায় এটা ভিউ আসবে না, এটাই স্বাভাবিক, বুঝছেন কিনা? এটা আস্তে আস্তে আপলোড দিতে হবে, দেওয়ার পরে আপনি নিজের রিলেটিভ, নিজের পার্সোনাল, দেখা যাচ্ছে যদি মনে করেন যে ব্লগ টাইপের কিছু ভিডিও দিতে পারেন, সমস্যা নেই, বুঝছেন কিনা? এখন যার যেটা ভালো লাগে সে ওইটা নিয়ে কাজ করবে না। আমি বললাম যে যারা হচ্ছে কি করতে পারেন না, দেখা যাচ্ছে মনে করতেন কি করবো তাদের মানে কি কন্টেন্ট আপলোড দেওয়া যায় বা চিন্তা ভাবনা করতেন, তাদের জন্য এটা, বা এটা দিতে পারেন। বা আপনি যদি মনে করেন অন্য কিছু দিব, এটাও দিতে পারেন, আপনি চাইলে রেসিপি দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে এটা এটা দিবেন আর কি, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, নেন। আমাদের হচ্ছে এখন থেকে প্রতি সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, আমরা হচ্ছে কানেক্ট হব, যাদের যে হোমওয়ার্ক গুলো আছে এগুলো কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? কমপ্লিট করে ফেলবেন, আর হচ্ছে আমাদের গ্রুপে নোটিশ দিয়ে দিব না। আমাদের প্রতি সপ্তাহে 2 দিন করে আমরা হচ্ছে কানেক্ট হব, এই আর কি বিষয়। তো যেহেতু আমাদের মিটিং লিঙ্কটা এখানেই শেষ, আজকে কিছু শিখাইলাম না। আমাদের প্রতি সপ্তাহে যেহেতু 2 দিন করে কানেক্ট হবে, আর একদিন যেদিন কানেক্ট হবো এই দিনকে আমরা কি করব